তুমি পারে আমরা শুনি বার্তা হে সময় গেলে আর পাবো না। হে যে তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজনে বুদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। কে তোমার আপন আর কে পর, এটা বুঝতে বুঝতেই আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে বাবা। আজও আমরা নিজেকেই নিজেরা চিনতে পারলাম না, তাকে চিনবো কি করে? আমি কে? কে আমার? এই জগতে যা কিছু আছে এরা কি আমার? না। তাহলে আমি কার? কে আমাকে প্রকৃত ভালোবাসে? আগে সেটা জানতে হবে যে আমি প্রকৃত কে? কে আমি? আমি সেই, আমি প্রভুর কৃপা, তারই শক্তি, তারই অংশ। আমি সাক্ষাৎ, আমি চেতনা, আমি চৈতন্য। এই দেহটাও আমি নই, এই হাত আমি নই, এগুলো আমার, এগুলো আমি নই। এগুলো কি আমি বাবা? হাত কি আমি? হাত, চোখ, নাক, মুখ, দেহ যা কিছু আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে, এগুলো আমি নই, এগুলো আমার। এগুলোকে চালনা করে কে? মন। মন যেদিকে যায় দেহ সেই দিকে যায়। আর এই মনটাকে পরিচালনা করে কে? সে হলো আমি। আমি আমার মনকে যেখানে নিয়ে যাব মন সেখানে যাবে। আমি অর্থাৎ শ্বাস। যার রং নেই, যাকে দেখা যায় না, যার কোনো পরিবর্তন নেই, যে আজ আছে কাল থাকবে না, সেটাই আমি। যতক্ষণ এটা আছে ততক্ষণ আমি দাঁড়িয়ে আছি। যেদিন এটা অর্থাৎ আমি থাকবো না, এই দেহটাও মাটিতে মিশে যাবে। তাই সেই দিন আমাদের জীবনে প্রত্যেকেরই আসবে। আর সেই জায়গা থেকে আমাদের জানতে হবে যে আসার সময় তো বেশ এসেছি, যাব কোথায়, ঘর কোথায়? তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, इतना दिल विचार लो बस हो गया भजन। রাম ভক্ত তুলসীদাসের বাণী। তাই আজ এই মহতি হরিবাসরে ভক্তের জন্য ভগবত কৃপা যাতে লাভ হয় সেই জন্য তার সকল আত্মীয় পরিজন দান করলেন হরিবাসরে। আজ প্রাণ গোবিন্দ আমার, তিনি তো দ্বারকায় রাজা হয়ে বসে আছেন। দেবর্ষি নারদ বৃন্দাবনের পথে আসছে বাবা। আসতে আসতে হলো কি, ভক্ত সঙ্গ করবার আশায় ছুটছে মা, ভক্ত সঙ্গ করবার জন্য আসছে। কিন্তু হলো কি, হঠাৎ যেন একটা কিসের তাপ তার অঙ্গে এসে লেগেছে। মহাজন বললেন, দেখো দেখো, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে যায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে যায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। তাপটা কোথা থেকে আসছে?
মনে মনে চিন্তা করছে দেবর্ষি নারদ। পথে চলতে গিয়ে যখন তাপ লেগেছে শরীরে, ভাবছে এই তাপটা কোথা থেকে আসছে। যত বৃন্দাবনের ভিতরে এগিয়ে যাচ্ছে তত যেন সেই তাপটা আরো বেশি বেশি লাগছে। এইভাবে ভিতরে বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই দেখতে পেলেন কি, কিসের তাপ? বিরহের তাপ। আর এই বিরহের তাপ দর্শন করে ভগবানকে উদ্দেশ্য করে দেবর্ষি নারদ বলে উঠলেন, হে প্রভু, গোটা বৃন্দাবনবাসীকে কাঁদাচ্ছ, আর কতজনকে কাঁদাবে তুমি? কুরুক্ষেত্রের মাঠে সবাইকে কাঁদিয়েছ, বৃন্দাবনে আজ সবাইকে কাঁদাচ্ছ, কতজনের অভিশাপ তোমার মাথায় রয়েছে, আর তুমি এইভাবে দ্বারকায় রাজা হয়ে বসে আছো সবাইকে কাঁদিয়ে। এতদিন আমি বুঝতে পারিনি, কিন্তু শোনো প্রভু, আজ আমিও দেখতে চাই তুমি কেমন সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছ সবাইকে কাঁদিয়ে। আমি দেবর্ষি নারদ চললাম, আজ আমি দেখি যে তুমি কেমন করে রাজা হয়ে বসে থাকতে পারো। দেবর্ষি নারদ বিলম্ব না করে গোটা বৃন্দাবনবাসীকে দর্শন করে এবার নিজের বীণাকে বললেন, বীণা, আজ থেকে আর প্রভুর নাম করবি না, ভুলে যাবে না, আজ থেকে রাধা নাম জপ কর। এখন দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানে না বাবা। যাচ্ছে দেবর্ষি নারদ রাধা নাম জপ করতে করতে, মুখে গাইছে রাধা নাম, আর বীণাকে বলছে, ওরে বীণা, বল বল যন্ত্র, ওই রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি রাধা নাম বিনে এ ত্রিভুবনে কিছু নাহি। বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। বিনাতে রাধা নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ দ্বারকা ভিমুখে যাত্রা করেছে। দ্বারকায় গিয়ে একেবারে দ্বারকা রাজপ্রাসাদের পথ দিয়ে যাচ্ছে বাবা। যেখানে রাজপ্রাসাদ তারই সামনে দিয়ে বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। এখন রাধা নাম শ্রবণ করে অনাদি আদি গোবিন্দ, সে কি আর সিংহাসনে বসে থাকতে পারে বাবা? হরি বল হরি বল। যেই না শুনেছে রাধা নাম, শোনা মাত্রই ছুটতে ছুটতে গোবিন্দ সিংহাসন ত্যাগ করে পথে ছুটে আসছে। ছুটতে ছুটতে আসছে, পাগলের ন্যায় চিৎকার করে বলে উঠলেন, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। দেবর্ষি, বৃন্দাবন থেকে এসেছো, কেমন আছে বৃন্দাবনবাসী? বলো দেবর্ষি কেমন আছে? আমার মা, আমার সখাগণ কেমন
মহারাজ। দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে রাজন, তারা যেমনই থাকুক সেটা বড় কথা নয়, আজ তো তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে। এ তোমার কি অবস্থা? আমার, হ্যাঁ হ্যাঁ মহারাজ, তোমাকে দেখে দুঃখ হচ্ছে। তুমি একবারও ভেবে দেখেছো কত অপরাধ তুমি করছো? আমি, হ্যাঁ গো মহারাজ, দিনের পর দিন সকলের অভিশাপ তোমার মাথায়। তোমাকে দেখে আমার করুণা হচ্ছে, দয়া হচ্ছে। হে রাজন, এই অপরাধ থেকে, বিপদ থেকে উদ্ধার হতে হবে যে। দেবর্ষি নারদের কথা শুনে গোবিন্দ বলছে, দেবর্ষি কি করব আমি? আমার কি অপরাধ? মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা, মনে পড়ে মাতা গান্ধারীর অভিশাপের কথা, সকলে মায়ের চোখের জলের কথা। গোটা বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। আর কত কাঁদাবে? তোমার যে পাপ হচ্ছে, পাপ। উপায়, প্রায়শ্চিত্ত করতে হবে মহারাজ। প্রায়শ্চিত্ত কি করে করব? আমাকে বলে দাও মনিবর, কি করতে হবে আমায়? যজ্ঞ করতে হবে। যজ্ঞ কিভাবে করব? শুনে রাখো, আমি যা বলবো তুমি সেইভাবে করবে, তাই হবে। কিন্তু উপায় কি, কিভাবে করতে হবে আমাকে একবার বলে দাও মনিবর। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ এবার একে একে বুঝিয়ে দিচ্ছে। মা, কেন করবেন এই যজ্ঞ? যাতে বৃন্দাবনবাসী আসতে পারে, যাতে গোবিন্দকে দেখতে পায়, সেই জন্য দেবর্ষি নারদের এই পরিকল্পনা। এই যে মহারাজ, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করিল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ ওই করিল। না ত্রেতায়, ওই না ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। এই যে দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ, দানবত্ব যজ্ঞ হবে। আচ্ছা, দানব্রত যজ্ঞ, সেটার কেমন কি নিয়ম আমাকে বুঝিয়ে দাও মহারাজ। শুনে নাও, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। দান করিবে হাসি মুখে। বুঝতে পারছেন তো মা? নিয়মগুলো ভালো করে জেনে নিন, শুধু যজ্ঞ করলেই হবে না। বললেন যে জনা যা চাইবে হাসি মুখে দেবে মহারাজ। দান করলে কি হয়? দান করলে অপরাধ খণ্ডন হয়ে যায়, পাপ খণ্ডন হয়ে যায়। তা দান করবে, কিন্তু দানের মধ্যে যেন কৃপণতা না থাকে। দেখবেন আমরা কাউকে কিছু দান করতে গেলে তার মধ্যে চিন্তা ভাবনা করি, এটা কি দেওয়া যাবে না, থাক এটা দেব না, ওটা দেব না। হ্যাঁ, এই কৃপণতাটা যেন না থাকে। দিতে গেলে অন্তর থেকে দিতে হবে। যত সময় তোমার ভান্ডারে থাকবে তোমায় দিতে হবে। হ্যাঁ, তাও কি মুখটা শুকনো করে দেবে তা হবে না, হাসি মুখে দান করতে হবে। কি তাই তো? দেখবেন অনেকে, দেখবেন ওই বাবা বাজারে গিয়ে ভগবানের জন্য যদি ফল কিনতে যায়, এই সামনে দুর্গাপুজো আসছে বুঝতে পারবে, দোকানে গিয়ে বলবে দোকানদারকে, ফলওয়ালাকে, এই যে ওই যেগুলো দেখবেন একটু বেকা পোকা টেরা, হ্যাঁ, কিলো কিলো নিয়ে আসবে। বলে এইগুলো দিয়ে সবই তো মায়ের সেবায় লাগবে, ওইগুলোই দিই। আর নিজেরা যখন কিছু ফল কিনতে যাবে বাড়ির বাচ্চার জন্য বা নিজের জন্য, তখন গিয়ে বলবে, শোনো ভাই, সব থেকে মিষ্টি ফলটা বের করো দেখি কোনটা আছে। কেন? আমার বাচ্চা খাবে, আমি খাবো। কিন্তু ভগবানের জন্য পোকা বেকা অসুবিধা নেই, ভগবানের সেবায় লাগবে, মায়ের পূজায় লাগবে। এটাই সমস্যা, এটাই আমাদের সমস্যা। তা বলছে দেখো, এই যে দান করবে হিসাব করে দান করবে, যেন কৃপণতা করবে না, বুঝে শুনে দান করবে। কেমন? হাসি মুখে যত সময় থাকবে দান করে যাবে, কৃপণতা করবে না। আচ্ছা, তাই হবে। শুধু তাই নয় মহারাজ, আরো আছে। তারপরে কি দেখা গেল, দান দিতে দিতে তোমার সব শেষ, আর কিচ্ছু নেই। তখনও যদি তুমি মুখটা অন্ধকার করে থাকো যে আমার সব চলে গেল, তা করলে হবে না। কি করতে হবে? সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে ওই লইয়া। না সব শেষে
যাবে যদি তুমি দান ঠিকঠাক করতে পারো। শুধু তাই নয়, যখন তুমি ভিক্ষা করবে দেখবেন মা, কেউ যদি একটু দান করে না বাবা, তার ভিতরে একটা অহংকার তৈরি হয়। মনে করুন কোন একটা হরিবাসরে কেউ হয়তো 100 বস্ত্র দান করলো, এই বস্ত্র যে দান করলো বা কোন হরিবাসরে 50,000 টাকা ডোনেশন করলো, যে ব্যক্তি করবে তার ভিতরে একটা অহংকার, কি আমি এত কিছু দিয়েছি, আমি এই দান করেছি। এই যে অহংকারটা, এটা দূর হবে কখন? যখন তুমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। তাই গৌর হরি বল। মহারাজ, এটাই হচ্ছে দানের নিয়ম। এটা এই দান ব্রতের এটাই নিয়ম যে তুমি যখন দান ধ্যান করবে, যদি তোমার ভিতরে অহংকার এসে যায়, তাই তোমাকে অবশেষে ভিক্ষা করে সেবা করতে হবে। তথাপিও মুখটা যেন অন্ধকার হয়ে না থাকে। ভিক্ষা করবে কিন্তু মনের খুশিতে ভিক্ষা করতে হবে। তাতে কি হবে? ওই যে তুমি দান ধ্যান করছো সবাইকে, এই অহংকারটা তোমার থেকে দূরে সরে যাবে। তাই গৌর হরি। এ কথা শুনে গোবিন্দ বললেন, তাহা না হয় হলো, কিন্তু নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনে মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। দেরি করো না প্রভু, তুমি যদি এই দায়িত্ব নিয়ে এই যজ্ঞ করো, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা তুমি দেবর্ষির হাতে দিয়ে দাও, সে পারবে। বেশ তাই হবে। দেরি না করে ভগবান কৃষ্ণচন্দ্র পত্র লিখতে শুরু করলেন। এখন স্বর্গমত্ত পাতাল সর্বত্রে নিমন্ত্রণের পত্র লিখে দাদার হাতে দিলেন। বলরাম বললেন, কানাই, সব জায়গার পত্র লিখলি, কিন্তু বৃন্দাবনের পত্র কেন লিখলি না? যারা তোকে এত ভালোবাসে, যারা এত ভালোবাসে, যারা তোর জন্য কাঁদছে, তাকে ছেড়ে পত্র লিখছিস, তাকে বাদ দিয়ে যজ্ঞ করবি? তাহলে আমিও তো সেই বৃন্দাবনের বাসী, তাহলে আমিও থাকবো না তোর যজ্ঞে? দাদা গো, তুমি এমনটা বলবে আমি জানি। দেখো দাদা, নিমন্ত্রণ পত্র দিলে সবাই আসে, কিন্তু নিমন্ত্রণ না করলে যদি কেউ আসে, সেই তো প্রকৃত আপনজন। হরি বল, হরি বল। বলুন দেখি মা, কাকে নিমন্ত্রণ করে? দূরের ভক্ত যারা, আত্মীয় স্বজন যারা। বাড়ির লোককে কেউ পত্র দেয়? তা গোবিন্দ বাড়ির লোককে পত্র দিচ্ছে না, মানে বৃন্দাবনবাসীকে পত্র দিচ্ছে না কেন? তারা তো বিনা নিমন্ত্রণে আসবে, তবেই তো জানবো যে তারা আমার আপনজন। বলরাম বললেন, বেশ কানাই, ঠিক আছে দাদা, তুমি বলছো যখন, মায়ের জন্য পত্র লিখবো। মায়ের জন্য একটি পত্র লিখেছে। নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবর্ষিকে নিমন্ত্রণের দায়িত্ব দিয়ে বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞের কুণ্ড সৃজন করতে শুরু করলেন। তৈরি হচ্ছে। দেবর্ষি নারদ বিলম্ব না করে পত্র নিয়ে এবার স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ সেরে অবশেষে এসে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, গোপাল 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 বলে মা কাঁদছে। সন্তান হারা যন্ত্রণা যার হারিয়েছে সেই তো জানে মা। কৃষ্ণচন্দ্র চলে যাবার পর থেকে মা যশোমতী গোপালের জন্য পাগলিনী। এদিকে দেবর্ষি নারদ নিমন্ত্রণ পত্র নিয়ে যখন ঢুকেছে, হঠাৎ মা পায়ের শব্দ শুনে বলে উঠলেন, কে? তবে কি আমার গোপাল? তুই কি আমার গোপাল এলি? মা, তোমার গোপাল নয়, আমি দেবর্ষি। ও দেবর্ষি? দেবর্ষি, তুমি কি ওই দ্বারকা থেকে আসছো? হ্যাঁ, আমার গোপাল কেমন আছে দেবর্ষি? মা, তোমার পুত্র ভালো আছে। আজ আমি তোমার কাছে একটা শুভ খবর এনেছি। শুভ খবর? কি? তোমার পুত্র সে যে আর যজ্ঞ করছে মা দ্বারকা প্রভাস নদীর তীরে, তাই দেরি না করে সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়েছে, তোমার জন্য পত্র পাঠিয়েছে। মা বলছে, দেখ, আমি তো পত্র পড়তে পারবো না, ওতে কি লেখা আছে আমি বলতে পারবো না। সে কি, তুমি কি দেখতে পাও না? দেবর্ষি, কারোর চোখের মণি যদি নষ্ট হয়ে যায় বা কারোর চোখের মণি যদি হারিয়ে যায়, সেই চোখে কি আর দেখা যায় বাবা? আমার নয়ন মণি সে আমায় ছেড়ে চলে গেছে, তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি রে, আর আমি কিচ্ছু দেখতে পাই না। মা, তুমি এক কাজ করো, তোমার সন্তানের পরশ আছে
পত্রে তুমি তোমার এই সন্তানের পত্র দুটি নয়ন কমলে পরশ করো, আমার বিশ্বাস তুমি আবার দৃষ্টি ফিরে পাবে। মাকে পত্র দিয়ে নন্দ মহারাজকে নিমন্ত্রণ জানিয়ে গোটা বৃন্দাবনবাসীকে খবর দিচ্ছে। আর এদিকে প্রেমময়ী রাধারানী আমার সখী ললিতা বিশাখা চিৎকার করে ডাকছে, রাধে বৃষভানু রাজনন্দিনী রাধে 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 রায় ওঠ, শিগগিরই ওঠ। ওই দেখ দ্বারকা থেকে দেবর্ষি এসেছে। চল আমরা গিয়ে জেনে আসি গোবিন্দ কেমন আছে। শিগগিরই চল। রাধারানী পাগলিনীর ন্যায় দেবর্ষির কাছে এসে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে, একবার বলো সে কেমন আছে। সে কুশলে আছে তো? ভালো আছে গো, ভালো আছে। তোমরা সবাই শোনো, সে অনেক ভালো আছে। তোমাদের জন্য একটা শুভ খবর এনেছি। শুভ খবর? কি দেবর্ষি, কি সেই শুভ খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, দেখো না প্রভাসে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে ও গো যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যেই না শুনেছে মা প্রভাসের তীরে যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়েছে। ললিতা বিশাখা বলছে, এই রাধে কই আমাদের জন্য তো পত্র পাঠাইনি। হরি বল। রাধানী বললেন, ললিতা ছি ছি, এমন কথা কেউ বলে? আরে নিজের জন্য কেউ পত্র পাঠায় রে, আমরা তো তার নিজের সমস্ত, আমরা তো সবাই তার নিজের মানুষ, আমাদের জন্য কেন পত্র পাঠাবে? আর নয় সখী, চল আমরা যাত্রা করি। রাধানী বিলম্ব না করে গোটা বৃন্দাবনবাসী ছুটছে বাবা, স্বর্গ মর্ত পাতাল সবাই গেছে বৃন্দাবন থেকে। এবার অবশেষে যাচ্ছে বৃন্দাবনবাসী। এখন বৃন্দাবনবাসী যখন যাচ্ছে, রাধারানী তিনি স্থির না কি করলেন, কি স্থির করলেন? চিরতরে বৃন্দাবন ছেড়ে বধূর দেশে চলে যাবে। তাই তিনি পসরা সাজিয়ে গোবিন্দের জন্য সখী বেষ্টিত হয়ে ঘর থেকে বাইরে পা রেখেছে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় ভালা গো। যোগ্যতা পিতাতা চলিলেন আয় বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই। যোগবাচাকে যাত্রা চলিলেন আয় বালা গো। রায় গৌর হরি বল। যেই না যজ্ঞের বার্তা পেয়ে যাত্রা করেছে, এমন সময় কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী হাজির হয়েছে একেবারে রাধারানীর সামনে এসে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে প্রাণ সপিলে। আহা কুটিলা হে কুটিলে ওই রাখালেতে মন সপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ও না, চিরকাল তোর কলঙ্ক গেল
ছি ছি ছি, কলঙ্কিনী অসতী দ্বিচারিণী, পতিকে ছেড়ে স্বামীকে ছেড়ে ওই পরপুরুষের কাছে যাচ্ছিস? বল কেন যাচ্ছিস, উত্তর দে। রাধারানী পসরা হাতে নিয়ে কোনো কথাই বলছে না বাবা। আর এদিকে কুটিলা কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছে, কারণ কোনো উত্তর পাচ্ছে না। তো দেখবেন যদি কেউ, আপনি মনে করেন যে কারোর সঙ্গে ঝগড়া করব, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে চায়, সে তার মতো একাই বকবক করবে, আপনি কোনো কথা বলবেন না, দেখবেন সে আরো রেগে যাবে। এখন রাধারানী যখন কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, আর এদিকে কিন্তু কুটিলা প্রচন্ড রেগে যাচ্ছে। কিরে, কথা কানে যাচ্ছে না, বল কোথায় যাচ্ছিস এই অসময়? ওই কেলে ছোড়ার কাছে? ছি ছি ছি, দাদার কুলে কালি দিয়ে লাজ লজ্জার মাথা খেয়ে, এই বউ কথা বলছিস না যে, কথা শুনতে পাচ্ছিস না? সে তো কোনো কথাই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। আচ্ছা মায়েদের কাছে জিজ্ঞাসা করি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? মানে বৃন্দাবনেই কি কুটিলা শুধু পাওয়া যায়? আমি কি বলেছি এখানে আছে? কি গো মা, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায় না? হ্যাঁ, কুটিল মতি যার কুটিল মতি, সে কারোর ভালো সহ্য করতে পারবে না। কারোর একটু ভালো হলে, কারোর একটু উন্নতি হলে, হ্যাঁ, কেউ একটু খুশিতে থাকলেই দেখবে তার জ্বালা উঠে যাবে। সেই তো কুটিলা, কুটিল মনোভাব যার, সেই তো কুটিলা। এখন কুটিলা সে বারবার কথা জিজ্ঞাসা করছে, কোনো উত্তর পাচ্ছে না বলে তার আর সহ্য হচ্ছে না। এই বউ, আমার দাদাকে ছেড়ে পরপুরুষের কাছে যাবি, এইখানে দাঁড়িয়ে থাক, এইখানে দাঁড়িয়ে থাকবি। চললাম দাদার কাছে, দাদাকে ডেকে নিয়ে আসি, হাতে নাতে প্রমাণ দেব যে দাদার কুলে কালি দিয়ে যাচ্ছিস কেলে ছোড়ার কাছে। ছি ছি ছি, লজ্জা, একটু লজ্জা নেই তোর? শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী যাও, তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। যত সময় দাদাকে না আনবে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যাও। কুটিলা হন্তদন্ত হয়ে চললেন। আর এদিকে আয়ান, সে তো মায়ের পূজায় ব্যস্ত, মাকে নিয়ে ব্যস্ত, মায়ের পূজা করছে, মায়ের সেবা করছে। যখন মায়ের সেবা করছে, কুটিলা গিয়ে হাজির, বলে, ও দাদা এদিকে এসো। হলো তো, এই কুটিলাই হচ্ছে আমার সর্বনাশের মূল। ঠিকঠাক মায়ের পূজাটা পর্যন্ত করতে পারি না এর জন্য। আবার কি হয়েছে? দাদা, আমি তো কথা বললেই তোমার রাগ হয়, আমি তো জানি, কিন্তু জানি না দাদা, ওই তোমার বউটা যে তোমাকে কি খাইয়েছে, হ্যাঁ, ওই বইয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। বলি, বউটা কোথায় যাচ্ছে একটু মাঝে সাঝে খোঁজ খবর রাখতে হয়তো। মানে বলছি কি, তোমার বউ, হ্যাঁ, সে তোমার কুলে কালি মাখিয়ে, মানে তোমার মুখে চুন কালি মাখিয়ে সে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। পারবো মানে? পথের মাঝে দাঁড় করিয়ে রেখেছি হাতে নাতে প্রমাণ দেবার জন্য। আমার কথা তো তোমার বিশ্বাসই হয় না, চলো আজ হাতে নাতে প্রমাণ হবে। হ্যাঁ, আয়ান বলছে, শোন, প্রতিদিন এসে জ্বালাবি, যদি দেখি সত্যি তাহলে ভালো, আর যদি দেখি না কথাটা ভুল, তোকে আর বাঁচিয়ে রাখবো না। আচ্ছা তাই হবে দাদা, তাই হবে, তুমি চলো। আয়ান কি করেছে, দেরি না করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলা সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি। আমার ফুলের কাঁটা